প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের নতুন বই থেকে তৃতীয় অধ্যায় এর ৪৯ পৃষ্ঠার সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। গণিত তৃতীয় অধ্যায়, পৃষ্ঠা নং ৪৯, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন ৬ ক। একটি মগের আয়তন ৫০০ ঘন সেমি হলে ওই মগে কত লিটার পানি ধরে তা নির্ণয় করো। আমরা জানি ১০০০ ঘন সেমি সমান সমান ১ লিটার। তাহলে ১ ঘন সেমি সমান সমান কত? নিশ্চয় কম। কম হলে হবে ভাগ, ১ ভাগ ১০০০ লিটার। তাহলে ৫০০ ঘন সেমি সমান সমান নিশ্চয়ই বেশি। ১ লিটার ১ ঘন সেমির থেকে যা হবে ৫০০তে আরও বেশি হবে। বেশি হলে গুণ, অর্থাৎ ১ গুণ ৫০০ ডিভাইডেড বাই ১০০০। ৫০০কে ১০০০ দিয়ে দুইবার যায়, অর্থাৎ ১/২। এটাকে যদি আমরা দশমিকে কনভার্ট করি তাহলে ০.৫ লিটার। অর্থাৎ ওই মগে ০.৫ লিটার পানি ধরে। এটাই ক নম্বরের উত্তর। খ, একটি ত্রিভুজাকার জমির ভূমির দৈর্ঘ্য ১২ মিটার এবং উচ্চতা ৮ মিটার হলে এর ক্ষেত্রফল কত তা নির্ণয় করো। অর্থাৎ একটি ত্রিভুজাকার জমির ভূমির দৈর্ঘ্য এবং উচ্চতা দেওয়া আছে। তাহলে আমরা লিখব কি? দেওয়া আছে ভূমির দৈর্ঘ্য ১২ মিটার, উচ্চতা ৮ মিটার। তাহলে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তাহলে যদি হাফ গুণন ভূমি সমান যদি আমরা দিই ১২ মিটার, গুণন উচ্চতা সমান যদি ৮ মিটার দিই, তাহলে ২কে ৮ দিয়ে কাটলে হলো ৪, ৪কে ১২ দিয়ে গুণ করলে আসে ৪ × ৪৮ বর্গ মিটার। এটাই খ নাম্বারের সমাধান। গ, তোমার পড়ার টেবিলের দৈর্ঘ্য ৭০ সেমি এবং প্রস্থ ৬০ সেমি হলে টেবিলটির ক্ষেত্রফল কত বর্গ মিটার তা নির্ণয় করো। দেওয়া আছে টেবিলটির দৈর্ঘ্য ৭০ সেমি এবং প্রস্থ ৬০ সেমি। তা আমরা জানি আয়তের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে টেবিলের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য আছে ৭০ সেমি এবং প্রস্থ আছে ৬০ সেমি, অর্থাৎ সেমি সেমি গুণ করে বর্গ সেমি হয়ে যাবে। ৭০ আর ৬০ যদি আমরা গুণ করি তাহলে আসে ৪,২০০ বর্গ সেমি। কিন্তু আমাদেরকে প্রশ্নে বলা আছে কত বর্গ মিটার, অর্থাৎ বর্গ সেমিটাকে বর্গ মিটারে কনভার্ট করতে হবে। আমরা জানি কি ১ বর্গ মিটার সমান ১০,০০০ বর্গ সেমি। তাহলে ৪২,০০০কে যদি আমরা ১০,০০০ দিয়ে ভাগ দিই তাহলে আমাদের বর্গ মিটারে কনভার্ট হয়ে যাবে। ৪২,০০০কে যদি ভাগ দিই ১০,০০০ দিয়ে তাহলে আসবে ০.৪২ বর্গ মিটার। এবং এটি হলো উত্তর। টেবিলের ক্ষেত্রফল ০.৪২ বর্গ মিটার। সর্বশেষ ঘ নাম্বার, তোমার বন্ধুর উচ্চতা ১৫২.৪ সেমি হলে তার উচ্চতা কত ফুট তা নির্ণয় করো। অর্থাৎ এই সেমিটাকে আমাদেরকে ফুটে কনভার্ট করতে হবে। আমরা জানি ২.৫৪ সেমি সমান সমান ১ ইঞ্চি। এই কনভার্সেশন রেটটা বইতে দেওয়া আছে, এগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে। সুতরাং ১ সেমি সমান সমান কত? নিশ্চয়ই কম। কম হলে ভাগ, অর্থাৎ ১ ভাগ ২.৫৪টা নিচে চলে আসবে ইঞ্চি। আর প্রশ্নে দেওয়া আছে ১৫২.৪ সেমি সমান কত? নিশ্চয়ই বেশি হবে। বেশি হলে হবে গুণ, গুণ মানে উপরে চলে যাবে। ১ গুণন ১৫২.৪ ডিভাইডেড বাই ২.৫৪। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসবে ৬০ ইঞ্চি।
60 ইঞ্চিটাকে আমাদেরকে কি করতে হবে, ফুটে কনভার্ট করতে হবে। আমরা জানি 12 ইঞ্চি সমান 1 ফুট, তাহলে 60 ইঞ্চি সমান 60 ভাগ 12 ফুট, অর্থাৎ 60কে 12তে ভাগ করলে আসে 5 ফুট। সুতরাং বন্ধুর উচ্চতা 5 ফুট। এটাই হলো ঘ নাম্বারের উত্তর। এই ছিল 49 পৃষ্ঠার 4টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।